সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোটবেলায় গল্প শুনতাম আমাদের পিতামাতার কাছে। ঘুমানোর সময় নানা নানি গল্প শোনাতো। এখন তো আর সেই সময় নেই, সেই জামানা নেই, গল্প শোনানোর সেই সুযোগ এখন আর নেই। কারণ সবাই ব্যস্ত, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে ব্যস্ত থাকে। বিশেষ করে আমাদের ফ্যামিলিগুলোই প্রতিটা বাড়ি এখন টেলিভিশন আছে, এবং টেলিভিশনে তো সিরিয়াল আছেই। তো সিরিয়াল দেখাই ব্যস্ত, গল্প শোনাবে কখন? এখন সন্তানেরা এসব থেকে বঞ্চিত। আমরা ছোটবেলায় গল্প শুনতাম। তো এখন আমি নতুন করে আপনাদের একটা গল্প শোনাতে চাই। একজন ব্যক্তি, সে প্রতিদিন অফিস থেকে ফেরে এবং স্ত্রীকে বলে যে আমি সারা পথ সালামের শুধু জবাব দিতে হয়। যখনই রাস্তা দিয়ে বের হই তখন মানুষ শুধু সালাম দিতেই থাকে আর শুধু জবাব দিয়ান লাগে। তো এই কথা কয়েকদিন বলার পরে স্ত্রী বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটু যাবো। কেন? বলতেছে কেমন সালাম দেয় আমি একটু দেখতাম চাই। তো এন বেচারা তো সমস্যায়, নানান ভাবে বুঝালো, না দরকার নাই। বলতেছে না, যাবো, তোমার কত লোকে সালাম দেয় আমার একটু দেখার খুব শখ, তুমি আমার স্বামী, তোমার এত লোক সালাম দেয়, একটু না দেখলে কেমন হয় কও। তো এই বলে যাই হোক, এখন স্বামী বেচারা কি করবে, নেছে বাইসাইকেলে যাচ্ছে। তো পাশ দিয়ে যখন কেউ আসতেছে তখন বলছিস ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তো আবার কিছু দূর যাওয়ার পরে যখন আবার আর একজন আসতেছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তো আবার কিছু দূর যাওয়ার পর আবার একজন আসতেছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তো এই অবস্থা, তারপরে যখন বাসায় ফিরেছে তখন বলছি, দেখলে তো সারা পথ আমার এই সালামে জবাব দিতে দিতে জান শেষ। তো স্ত্রী বলতেছে, আমি তো বুঝলাম না যে হেরা তোমারে সালাম দিল না তুমি হাতা গেড়ে সালাম দিয়ে জীবনটা শেষ করলে। তো আসলে বিষয়টা তো স্ত্রী উপলব্ধি করতে পেরেছে যে যখনই লোক দেখে মান সম্মান বাঁচাইতে কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের কিছু বোন ভিডিও পোস্ট করেই দেখি নানান রকম পুরুষ টুরুষ নিয়েতে গালিগালাজ। আপনারা কেন আমাদের দিকে তাকান? আমরা যা ইচ্ছা তাই করবো, যা পোশাক তাই পরবো, আপনারা কেন আমাদের দিকে তাকান? এই করেন কেন, ওই করেন কেন, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য ব্যাপার। আসলে মানে পুরুষরা তাকায় না উনারা তাকায় এটাই বুঝি না। ওই যে ওই লোকটার মতো, উনি যদি না তাকান তো পুরুষরা যে তাকাচ্ছে এটা দেখে কিভাবে? তো বিষয় হলো যে আমাদের পুরুষদেরও আর একটা সমস্যা আছে, কিছুটা আছে, মানে একেবারে পুরুষরা যে সবাই মাসুম তা বলা ঠিক না। আমি যখন ভিডিও গান পোস্ট করা শুরু করলাম এক বন্ধুর অনুরোধে, তো প্রথমে একটা গান শুনাইলাম ছোট একটুখানি। এটা পোস্ট করার পরে 20-22 জন দেখলো 1 ঘন্টার ভিতরে। আমি তো খুব খুশি, 20-22 জন লোকে দেখছে। পরের দিন দেখলাম যে 167 ভিউজ। আলহামদুলিল্লাহ, আমি তো আরো খুশি যে 167 জন দেখছে। তো তারপরে আস্তে করে যখন এটা নিয়মিত শুরু করলাম আমার কর্মসূচি, সত্যকে পরিষ্কার ভাবে উপস্থাপন করার জন্য যে কাজগুলো শুরু করলাম, তো দিনের পর দিন ভিউজ সংখ্যা বাড়তে থাকে। যাই হোক, এখন হাজার হাজার, 50,000, হয়তো 1 লাখের উপরেও যায় কখনো কোনো ভিডিও। তো এতে আমি মনে করলাম যে আলহামদুলিল্লাহ অনেক ব্যাপার। তো তারপরে এটা নিয়ে আমি কখনো গর্ব কিংবা অহংকার করি না, আর এটা মনে করি না যে আমার কোনো যোগ্যতা, একমাত্র আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যার কারণে হয়তো বা এত দূর পর্যন্ত হয়েছে। তো আমি মনে করলাম যে অনেক লোক আমার ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো হঠাৎ একদিন একটা ভিডিও চোখের সামনে আসলো, একটা মহিলা, সে মহিলাই বলতে হবে কারণ বয়স যথেষ্ট হয়েছে, কয় আমি একটু চুলটা করে নিয়ে আসেনি, আমি তোমাদের সাথে আজ কথা বলবো, আজ মনটা ভালো না, স্ট্যাটাস লিখতে চেয়েছিলাম কিন্তু না লিখে যেটা লিখবো সেটা এখন তোমাদের সামনে বলবো। তো এই ভিডিওটা পোস্ট করছে, দেখলাম যে 88,000 ভিউজ অলরেডি হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। তো এত ভিউজ হইলে এরা তো কোয়ার সুযোগই পাবে, এত ভিউজ, এত শেয়ার। তো এই নারীদের এই ভিউজ শেয়ার এগুলো আপনারা কেন করবেন? কেন খামাখা অন্যায় পথে অন্যায় কাজে সহযোগিতা করবেন? আর বোনদেরকে বলি, সম্মানিত বোনেরা আমার, আপনাদের যে চেহারা, আপনাদের যে সৌন্দর্য, এটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে কে তোমার মহান রব সম্বন্ধে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। আবার একদিন তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার একদিন তোমাদেরকে জীবন্ত করব। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত বোনেরা আমার, আজকে যে চেহারার বড়াই দেখান, আজকে যে সৌন্দর্য দেখান পুরুষদেরকে সেজে গুজে, আপনি বলতেছেন যে আপনি উলঙ্গ হয়ে চলবেন, আপনি যে যা ইচ্ছা পোশাক পরবেন, উলঙ্গ হয়ে চলবেন, পুরুষরা কেন তাকাবে? বোন, এটা করতে পারবেন না। আপনি আপনার পরিবারে শুরু করেন, আপনার ভাইয়ের সামনে, আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে আপনি একটু এটা প্র্যাকটিস করেন যে আপনি উলঙ্গ হয়ে চলবেন। আপনি কেন রাস্তায় এভাবে চলবেন যেটা পিতা মাতা ভাইদের সামনে চলতে পারেন না? কেন করবেন? কেন এই কথাগুলো বলবেন? কেন এই কথার কারণে আপনি পরকালের সেই কঠিন দিনে আপনার বেঁধে যেতে হবে? ওখানে আপনি
জ্যামে পড়ে যাবেন এই কথাগুলোর জন্য। সম্মানিত বোনেরা আমার, আপনাদেরকে অনুনয় করব, বিনয় করব, আপনাদের যে চেহারা, আপনাদের যে সৌন্দর্য, আপনাদের যে চুলের ফ্যাশন, আপনাদের যে ভুরু কাটিং, আপনাদের যে চোখে কাজল দেন, আপনাদের যে ঠোঁটে লিপস্টিক ঘষেন, আপনাদের যে হাতে চুড়ি দেন, আপনাদের যে হাতে ঘড়ি দেন, আংটি দেন, এগুলো সবই নিরর্থক, সবই অনর্থক, সবই ফেলে রেখে একদিন পৃথিবী ছেড়ে অসহায়ের মতো, কাঙালের মতো চলে যেতে হবে। সম্মানিত বোন, সম্মানিত বোন, আপনি কি ভাবেন না অসংখ্য প্রতিবন্ধী মানুষ আছে যারা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, বোবা, আপনাদের মতো অসংখ্য যারা, আপনারাও সেই মানুষদের একজন হতে পারতেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনাকে হাত দিয়েছেন, আপনাকে পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আপনার সৌন্দর্য দিয়েছেন, চেহারা দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা কখনো আমার নিয়ামতকে অকৃতজ্ঞ হয়েও না, অস্বীকার করো না, আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ চাইলে আপনাদেরকে শিশুকালে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিতে পারতেন, আপনাদেরকে বিকলাঙ্গ করতে পারতেন, আপনাদেরকে অন্ধ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুন্দর করে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর চুল দিয়ে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আল্লাহ বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত বোন এবং ভাইরা আমার, যারা আজকে অশ্লীল ছবি পোস্ট করেন, ভিডিও করেন, আপলোড করেন, তাদের কাছে অনুরোধ করব, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা আমার, আমাদেরকে আজকে আমাদের বয়স আছে, যেসব বোনগুলো ভিডিও পোস্ট করেন, অশ্লীল ভিডিও, অনেকেই দেখছি প্রেম করেছে, সেখানে ছেঁকা খেয়েছে, হেই ভিডিও এখন ফেসবুকে দেন, আপনার প্রেমিকা যা কবে না এটাও দেখি এখন আমাদের শুনান। আমরা কি দোষ করছি যে আপনার এই প্রেমের এই কান্নাকাটি আমাদের শুনতে হবে? সম্মানিত বোন, একদিন আজকে আপনার যৌবন আছে, চেহারা আছে, সৌন্দর্য আছে, আজ হোক কাল হোক, 40-20 বছর পরে, 30 বছর পরে যদি বেঁচে থাকেন, আপনার এই চেহারা আর থাকবে না, আপনি বৃদ্ধা হয়ে যাবেন। তখন আপনি ভিডিও পোস্ট করলে আমার মতো যুবক কেন, আমার মনে হয় যে কোনো বুড়ো মানুষও প্লে দিয়ে দেখবে না, কেউ লাইক করবে না, কেউ কমেন্ট করবে না। তারপরে একদিন এই পৃথিবী ছেড়ে কাঙালের মতো বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে, আপনি শূন্য, দেহটা মাটিতে পড়ে থাকবে। সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। আপনার এই চেহারা কোনো কাজে আসবে না, আপনার এই সৌন্দর্য কোনো কাজে আসবে না, আপনার এই ফেসবুকের এই ভিডিওগুলো কোনো কাজে আসবে না, বরং এইগুলো আপনার সাক্ষী হয়ে যাবে আপনি অন্যায় পথে চলতেন, পরকালে ময়দানে ঠেকে যাবেন। আপনার মৃত্যুর পরে কাঙালের মতো আপনার হাতের আংটি খুলে নেওয়া হবে, আপনার চুলের ফ্যাশন গুলো নষ্ট হয়ে যাবে, আপনার হাতের ঘড়ি খুলে নেওয়া হবে, আপনার লিপস্টিক থাকবে না, নখ পালিশ থাকবে না, আপনাকে একেবারে 5 টুকরা সাদা কাপড়ে, পুরুষদের 3 টুকরা সাদা কাপড়ে সাজিয়ে গুছিয়ে একটা মাটির 3 হাত 3.5 হাত জায়গায় রেখে আসা হবে, যেখানে রেখে আসার পর থেকে দুনিয়ার মানুষ বেমালুম আপনাদের কথা ভুলে যাবে, আপনাদের কোনো অস্তিত্ব পৃথিবীর পরে থাকবে না, আপনাদের কোনো নামগন্ধ থাকবে না। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করাবেন, সবার ভালো এবং মন্দের হিসেব নেবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। পরকালের ময়দানে আল্লাহ কে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু খারাপ কাজ করেছে, সব কাজগুলো প্রকাশ করে দেবেন। তাই আপনাদের কাছে অনুনয় করব, বিনয় করব, সত্যকে বুঝুন, সত্যকে চিনুন, সত্যকে উপলব্ধি করতে শিখুন, অন্যায়ের পথে নয়, ন্যায়ের পথে সংগ্রাম করতে শিখুন, আল্লাহর পথে চলতে শিখুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মাফিক নিজেদের জীবনকে পরিচালিত করুন। পরকালের ময়দানে, যেই পরকালের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, যেখানে আপনজন কেউ থাকবে না, আপনজনেরা কোনো আপনজনের পরিচয় দেবে না, মা তার সন্তান দেখে পালাতে থাকবে, সন্তান তার মাকে দেখে, বাবাকে দেখে পালাতে থাকবে, আপনজনকে দেখে পালাতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখে পালাতে থাকবে। ওই দিন কেউ কারোর জন্য কোন রকম কোন হেল্প, কোন সাহায্য সহযোগিতা করতে পারবে না। সেই দিনের কথা মাথায় রেখে, সেই দিনের চিন্তা মাথায় রেখে আল্লাহর পথে চলুন, নামাজ পড়ুন, রোজা করুন, ভালোর পথে মানুষদেরকে আহ্বান করুন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ বলছেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা মুসলমান দাবি করি, আজকে থেকে শপথ নিন, আল্লাহর পথে নিজে চলবেন, মানুষদেরকে চলার জন্য আহ্বান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।